হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। দরজা খুলে আদিত্য যখন দুর্জয়কে দেখতে পারে অবাক হয়ে যায়। বলে, আপনি? দুর্জয়কে দেখে রানীর চোখে মুখে একটা আনন্দের ছবি। সে ভাবে যে দুর্জয় হয়তো তাকে বিবাহ বার্ষিকীতে উইশ করতে এসেছে। সত্যি দুর্জয়, তুমি আমার জন্য এত রাত্রে এসেছো? আমি তো ভাবতেই পারছি না। দুর্জয় তেড়ে এগিয়ে আসে রানীর দিকে। বলে, আমার মেয়ে দুনি কোথায়? কেন, দুনিকে তোমার কি প্রয়োজন? আমি এখানে তোমার জন্য আসিনি, এসেছি আমার মেয়ের জন্য। দুনি দুনি বলে চিৎকার করতে লাগে। তখনই আঙ্কেল দুনিকে কোলে নিয়ে চলে আসে। দুনি তার বাবাকে দেখে বাবা বলে চিৎকার দিয়ে ওঠে। দুর্জয় আঙ্কেলের কোল থেকে দুনিকে নিজের কোলে তুলে নেয়। বলে, কেমন আছিস মা তুই? দেখ, তোর বাবা তোর কাছে চলে এসেছে। কি ব্যাপার রানী? কয়েকটা খেলনা পাঠিয়েছিলাম আমার মেয়ের জন্য, সেগুলোও তুমি আমাকে ফেরত পাঠিয়ে দিলে কেন? আমার মেয়ের ওপর কি আমার কোনো অধিকার নেই? আর তুমি ইচ্ছে করে আমার মেয়েকে কেন আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো দুর্জয়, আমি বয়োজ্যেষ্ঠ হয়ে তোমাকে অনুরোধ করছি, মাথা ঠান্ডা করে কথা বলো। এটা একটা ভদ্রলোকের বাড়ি। এখানে এরকম চিৎকার চেঁচামেচি শোনার অভ্যেস আমাদের নেই। তাই বলছি, একটু ঠান্ডা মাথায় কথা বলো। বাচ্চাটা তো ভয় পেয়ে যাচ্ছে। দেখুন, আপনি বড় বলে আপনার সঙ্গে আমি তর্কে জড়াচ্ছি না, তবে আপনি আমার এবং রানীর মাঝখানে আসবেন না। আপনারা নিশ্চয়ই আমার পরিচয়টা জানেন। রানীর সঙ্গে আমার কি সম্পর্ক? আঙ্কেল, দুর্জয়ের হয়ে আমি আপনাকে সরি বলছি। ওর মাথার ঠিক নেই। ও মাথা গরম হলে যা খুশি তাই বলতে পারে, করতে পারে। তাই আপনাকে বলছি, আপনার সম্মান রক্ষায় আপনি একটু চুপ থাকুন। কোনো কথা বলবেন না, আমি কথা বলছি তো। দুর্জয়, দুনিকে শুধু একটি বারের জন্য কোলে তুলে নিয়ে আদর করলেই বাবা হওয়া যায় না। দামি দামি খেলনা পাঠিয়ে দিলেও বাবা হওয়া যায় না। বাবা হতে দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। তুমি সেগুলো করেছো? মেয়ে জন্মের পর থেকে কি করেছো আমাকে বলো তুমি? তাই বলছি, আমার মেয়েকে আমার কাছে দিয়ে দাও। না, দেব না। আমি এখন দুনিকে আমার সঙ্গে নিয়ে চলে যাব। মা, তুই আমার সঙ্গে থাকতে পারবি তো? যাবি তো আমার সঙ্গে? দুনি বলে যে না। মা মা বলে চিৎকার করছে। রানী কোলে নিতে চাইলেও দুনিকে কোনোভাবেই দুর্জয় কোলে দিচ্ছে না। বলে, দেখো রানী, কালকের দিনটা ভুলে যেও না। আরবার অন্য কিছু ভেবে বসো না। কালকে আমার বাড়িতে সাকসেস পার্টি রয়েছে, সেখানে আমার মেয়ে দুনি থাকবে না সেটা কি হতে পারে? সারাটা দিন আমার মেয়ে আমার সঙ্গে থাকবে, তারপরে ওকে আমি দিয়ে যাব, তার আগে নয়। দুর্জয়, তুমি কেন বুঝতে পারছো না? ও অনেক ছোট, রাত্রিবেলা একলা ঘুমোতে পারে না, খুব কষ্ট হয় ওর। এখন তুমি ওকে নিয়ে গেলে ওর কিন্তু সাইক্রিস প্রবলেম হতে পারে। তখন তুমি কি করবে? একজন ডাক্তার হিসেবে তুমি বুঝতে পারছো না এগুলো? দেখুন, আপনাকে বলছি, ওর দুনিকে ওর মায়ের কাছে ফেরত দিয়ে দিন। আপনি কেমন বাবা? মেয়ের ক্ষতি হবে জেনেও ওকে জোর করে নিয়ে যেতে চাইছেন? আপনি কে বলুন তো? রানী এবং আমার মাঝে থার্ড পার্সনের কথা বলার কোনো অধিকার নেই। আমি জানি সেটা। আমি কথা বলতেও চাই না, কিন্তু একটা কথা না বলে পারছি না। আপনি যা করছেন অন্যায় করছেন। আপনার কিসের এত জোর দুনির ওপরে? শুধু স্কুলের খাতায় নিজের নাম লিখিয়েছেন গার্জিয়ানের জায়গায় বলে দুনির ওপর এতটা জোর বেড়ে গেল? নাকি রানীর ওপরেও আপনার কোনো জোর রয়েছে, এমন কোনো সম্পর্ক রয়েছে যার কারণে এই কথাগুলো উঠে আসছে? দুর্জয়, চুপ করো তুমি। অসভ্যের মতো কথাবার্তা কেন বলছো? তোমার এতটুকু লজ্জা নেই? তো আর কি বলবো? উনি যেভাবে আমার মেয়েকে ফিরে নিয়ে যেতে চাইছে সেটা তো আমি করতে পারবো না। দেখুন, আমি রানী এবং দুনি দুজনের ভালো কথা ভেবেই বলেছি, আর এটাকে অন্য কোনো দিকে নিয়ে যাবেন না। আমি বলেছি যখন রানীকে আমি এই বাড়িতে রেখে দুনিকে নিয়ে যাব, আমি তখন নিয়ে যাবই। এই বলে দুনিকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে দুর্জয়। রানী যেতে দেবে না, অনেক অনুরোধ রিকোয়েস্ট করে, কিন্তু কোনো কথাই দুর্জয় শোনে না। একটা সময় পরে দুনিকে কোলে নিয়ে হাঁটতে শুরু করে। দুনি যাওয়ার সময় মা মা বলে চিৎকার করছে। রানী হাত বাড়িয়েও কোনোভাবেই দুনিকে নিজের কাছে রাখতে পারল না। রানীর পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে খুব কষ্ট পায়, কান্না করে, আর বলে যে, কেন দুর্জয়, আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিলে? এত বছর আমরা একে অপরকে জড়িয়ে বেঁচেছিলাম। দুনিরও অভ্যেস হয়ে গেছে এবং আমারও। আমিও ওকে ছেড়ে কখনো থাকিনি। কেন তুমি আজকে এই কাজটা করলে? আদিত্য পেছন পেছন দৌড়ায়, কিন্তু গাড়িটা দুর্জয় ছেড়ে দেয়, কোনোভাবেই তাদের ধরতে পারে না। দেখো রানী, তুমি যদি চাও তাহলে চলো, আমি গাড়ি বের করতে বলছি, আমরা দুজনে গিয়ে দুনিকে নিয়ে চলে আসবো। রানী ফোন করে রিতমদাকে। রিতম ফোন রিসিভ করলে বলে, কি ব্যাপার রানী, এত রাতে? দেখো না, দুর্জয় দুনিকে নিয়ে চলে গেছে। কোথায়? তোমাদের বাড়িতে। ওই বাড়ির সঙ্গে এখনও দুনির ভালো করে বন্ডিং তৈরি হয়নি। ও সবাইকে চেনে না, ও কিন্তু ট্রমাটাইজ হয়ে যাবে। ও আমাকে ছাড়া ঘুমোতে পারে না, অতটুকুন একটা মানুষও। তোমরা বুঝতে পারছো তো? ভাইয়ের মাথাটা খারাপ হয়ে গেছে। ও কখন কি করে আসলে আমি সেটাই নিজে বুঝতে পারছি না। কি করেও পারলো এরকম করে বাচ্চাটাকে নিয়ে আসতে? তবে তুমি চিন্তা করো না, দুনিকে যখন এই বাড়িতে আনতে চেয়েছে, আমরা সবাই আছি তো, ওকে সামনে রাখবো। আর আমি ফোন করছি তোমাকে, দেখি আগে। ভাই এখনো নিজের ঘরে আসেনি, তার মানে ও ফেরেনি।
ও এখনো দুনিকে নিয়ে রাস্তায় রয়েছে, ও আসবে। কি হয়েছে রিতম, তুমি বাইরে এসে কেন কথা বলছো? ফোন কে করেছে? রানী। দুনিকে নিয়ে নাকি দুর্জয় এই বাড়িতে আসছে জোর করে। কি? রানী তুই চিন্তা করিস না বেস্টি, আমি দেখছি। তুই রিল্যাক্স কর, মাথা ঠান্ডা কর। দুনি আমাদের কাছে থাকলে ভালো থাকবে আমি জানি, কিন্তু মা হিসেবে তুই এত বছর ওকে আগলেই বড় করেছিস। ও তোর বাচ্চার একমাত্র অবলম্বন। দুর্জয় কি করে তোর কাছ থেকে সেটা কেড়ে নিতে পারে আমি বুঝি না। আমি দেখছি। চলো আমরা গিয়ে কাকুমণি এবং কাকিমাকে ডাকি আগে। তাদের ঘরে গিয়ে ডাকতে শুরু করে। কি ব্যাপার, তোমরা এত রাত্রে? কি হয়েছে? সেজ বৌমার কিছু হয়নি তো? না। তবে দেখো, দুর্জয় কিন্তু দুনির মেয়েকে নিয়ে এই বাড়িতে আসছে। কি এত রাতে? হ্যাঁ, সেটার জন্যই রানী ফোন করেছিল। আমি বুঝতে পারছি না দুর্জয় কি করে। অতটুকুন একটা বাচ্চা, ওকে থাকবে? কেন ওকে জোর করে এরকম করে টানা হেঁচড়া শুরু করেছে? তখনই দুর্জয় চলে আসে, বলে এই দেখো আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি। মা তুই আমার সঙ্গে সারা রাস্তা অনেক গল্প আনন্দ হই হুল্লোড় করতে করতে আসলি, থাকবি তোমার কাছে? কালকে বাড়িতে একটা পার্টি অনুষ্ঠান রয়েছে, সেখানে তুই না থাকলে চলবে? ইয়েলো কালার ড্রেস আসবে, রেড কালার। তুই যা চাইবি তাই আমি তোকে এনে দেবো। তোর বাবা তোর জন্য সব কিছু করতে রাজি, তুই একদম চিন্তা করিস না। দেখ দুর্জয়, তুই এগুলো কিন্তু ঠিক করিসনি। কি করেছি? ভুলে যাস না যে দুনিয়া আমারও মেয়ে, আমারও অধিকার রয়েছে। তুমি যে কখন কি করো না দুর্জয়, মনে হয় তোমার সঙ্গে কথা বলাটাই বেকার। তোমাকে বোঝাতে বোঝাতে জীবনটাই শেষ হয়ে যাবে। তুমি কেন এগুলো করো যার কারণে রানী কষ্ট পাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছি আমরা? আমি দুনিকে নিয়ে ঘরে যাচ্ছি, আর দুর্জয় ভাবে যে দেখি রানী কতক্ষণ দুনিকে ছেড়ে একলা থাকতে পারে আমার বাড়িতে না এসে। আমার ঘরে তো ওকে আসতেই হবে এবং মেয়েকে নিয়ে ওকেই সামলাতে হবে। আর তোমরা বুঝতে পারবেও না কেউ যে আমি কেন করছি, কী কারণে করছি। আমিও দেখতে চাই রানী দেবরয়ের কতটা ধৈর্য, কারণ আমি জানি ও দুনিকে কতটা ভালোবাসে। দুনিকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবে না, আর কালকের দিনটা রানীও আমার সঙ্গে থাকবে, কিন্তু ওকে আমি বুঝতে দেব না। দুর্জয় তুই যা করেছিস বেশ করেছিস, তোর অনেক আগেই মেয়েকে নিয়ে চলে আসা উচিত ছিল। ওই রানীর জেদের কাছে তুই হেরে যাসনি, বেশ করেছিস। দেখো শুক্লা, আর তুমি এরকম করে ছেলেকে উস্কানি দিও না, যার কারণে আজকে ছেলের সংসার বিবাহিত জীবন নষ্ট হয়েছে তোমার কারণে। তাই বলছি, তোমাকে বোঝানো সত্যিই দায়। তুমি যাও তো এখান থেকে। এর রানীকে বারবার করে আদিত্য বোঝায় যে তুমি যদি চাও লোকান থানায় আমরা অভিযোগ করতে পারি, আমি গাড়ি বের করতে বলবো। আমরা গিয়ে রানী দুনিকে নিয়ে চলে আসি চলো, কারণ দুনি থাকতে পারবে না একলা, তুমি তো সেটা জানো। আমি দুর্জয়কে কতবার করে বললাম শোনেনি, কিন্তু আমি যদি এখন পুলিশে অভিযোগ করি, ও একজন সুনামধন্য ডাক্তার, ওর কিন্তু মান সম্মানে লাগবে এবং ওর কোনো ক্ষতি হোক আমি সেটা চাই না। তাই আমি কোনো অভিযোগ করতে পারবো না। তাহলে চলো আমরা নিজে গিয়ে নিয়ে আসি। তোমার কি মনে হয় যে আমরা গেলেই দুনিকে আসতে দেবে? কখনো না। আমি বুঝতে পারছি না যে দুর্জয় এগুলো কেন করছে। তবে আমাদের ওই বাড়িতে যেতে হবে। পুলিশ নিয়ে নয়, একলাই আমি যেতে চাই। দুনিয়া আমাকে না দেখলে রাতে ঘুমাতে পারে না, সেটা তো নিশ্চয়ই আপনি জানেন। আর আমি বুঝি রানী, তুমি চিন্তা করো না, এতটুকুন একটা বাচ্চার কাস্টাডি তুমিই পাবে, কারণ মার কাছেই বাচ্চারা সব থেকে বেশি ছোটোতে সেফ থাকে। বাবারা ওরকম করে সামলাতে পারবে না। তুমি কোর্ট বলো, আইন বলো, আদালত বলো, যেখানেই যাক না কেন দুর্জয় সেনগুপ্ত, তুমিই পাবে সেই তোমার মেয়ের কাস্টাডি। তুমি চিন্তা করো না। তুমি চাইলে আমি এক্ষুনি লড়াইয়ের ব্যবস্থা করে দিতে পারি। না, সেগুলোর প্রয়োজন নেই। আদিত্যকে অনুরোধ করে রানী ওই বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর আদিত্য রানীকে গাড়ি করে নিয়ে চলে যায়। এত রাত্রে কলিং বেল বেজে উঠলে কাকুমণি বেরিয়ে আসে। আর দুনিকে কোনোভাবেই সামলাতে পারছে না শুক্লা এবং দুর্জয় মিলে। তারা ছোটতে সামলানোর চেষ্টা করেও যখন পারতো না, রানীর কাছে দুনির ছোট থেকে অ্যাটাচমেন্ট বেশি ছিল, আর এখনও তাই। শুক্লা রেগে যাচ্ছে, বলছে মা হয়ে অভ্যেস করিয়েছে তো। নিজের দাদু দিদা বাড়ির পরিবারের সবাইকে ছেড়ে মায়াকে নিয়ে যেন ব্যস্ত থাকে সেরকম। তাই তো মার জন্য কান্নাকাটি করছে, আর কারো কাছে থাকতে চাইছে না, বাবাকেও চেনে না। তখনই এসে দেখতে পারে রানীকে। রানী পরিচয় করিয়ে দেয় আদিত্যর সঙ্গে পরিবারের সবাইকে, তার শ্বশুরমশাই, তার ভাসুর ঠাকুর, সবাইকে। এরপরে বাড়িতে আসতে বললে আদিত্য আসে না। সে সেখান থেকে চলে যায়। রানীকে পৌঁছে দিয়ে সে গিয়ে ঘুমিয়ে পড়বে, কারণ তার কোনোভাবেই রানীকে একলা ছাড়া বিপদ মনে হয়েছিল, তাই এগিয়ে দিয়ে গেছে। রানী ভেতরে এসো তুমি। শুক্লা এসে দেখে বলে ও এত রাত্রে কী করছে? কী করছে মানে? বাড়ির বউ বাড়িতে ফিরে এসেছে, যখন খুশি আসতে পারে যেতে পারে। তুমি বলার কে শুক্লা? তুমিও তো এই বাড়ির বউ, তোমার লজ্জা করছে না এগুলো বলতে? আর ওই তো শুরু হয়ে গেছে, দুনি কখন থেকে কান্নাকাটি করছে। তুমি পারলে সামলাতে, না তোমার ছেলে? তোমাদের জেদ আছে বটে, বাচ্চাটার তোমরা এরকম করে ক্ষতি না করে দাও। তাই রানী বুদ্ধি করে যে চলে এসেছে, বেশ করেছে। তোমার ছেলের জেদ, সে তো কখনো নড়বে না। আর রানী যদি না আসতো তাহলে বাচ্চাটা এরকম করে কষ্ট পেত। রানী তো মা হয়ে সেটা বুঝতে পেরেছে, কারণ একজন মায়ের কাছেই অতটুকুন ছোট্ট একটা বেবি তো থাকবেই। কি হতে চলেছে
তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দুর্জয় রানীর থেকে দুনিকে কেড়ে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসলো রানীকে ঘরে ফেরাতে। রানী যেভাবে আজকে চলে এসেছে এতটুকুন সময়ের মধ্যে দুর্জয় কিন্তু মনে মনে খুব খুশি হয়ে যাবে, কারণ দুর্জয় তো এটাই চেয়েছিল। দুনি রাত্রিবেলা কোনোভাবেই রানীতে না পেলে ঘুমোতে পারে না, তাই আজকে দুনি, রানী এবং দুর্জয় একসঙ্গেই হয়তো আজকের এই রাতটা কাটিয়ে ফেলবে, যার কারণেই চালাকি করে দুর্জয় নিজের বিবাহবার্ষিকীতে নিজের বউ, বাচ্চা সবাইকে কাছে টেনে নিল, কিন্তু বুঝতেও দিল না, নিজের ইগো থেকে সরে আসলো না। উপরে উপরে এমন ভাব দেখাচ্ছে যে আসলেই সে কোনো কিছু বোঝে না। তা না হলে দুনিকে সারাদিন এই বাড়িতে রাখতে চেয়েছে। দুনি তো তার মাকে ছেড়ে থাকতে পারবে না, তাহলে রানীকেও থাকতে হবে। এই পার্টিতে কি হচ্ছে না হচ্ছে, এমনকি রানীকেও নানাভাবে দুর্জয় অনেক কথা বলবে, যেগুলো রানীকে হজম করতে হবে। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।